এত বড় অন্যায় করলে তাকে মেনে নেওয়া যায়? মানুষ বলবে এত বড় অন্যায় কখনো মেনে নেওয়া যায় না। আর আমার আল্লাহ বলে, বান্দা তুমি অনেক অন্যায় করেছো, তুমি ভাবছো আবার বুঝি ক্ষমা হবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে এক ব্যক্তি এসেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি অনেক গুনাহ করেছি, আমার গুনাহ কি ক্ষমা হবে? হযরত ওমর বললেন, কি গুনাহ তুমি করেছো? যুবক বলছে, হুজুর আমি এমন গুনাহ করেছি কারোর সাথে বলতে পারি না, আমার লজ্জা লাগে, আমি এত গুনাহ করেছি। হযরত ওমর বললেন, তোমার কি মনে হয় পাহাড় সমপরিমাণ তুমি অন্যায় করেছো? যুবক বলছে, হুজুর আমি যে অন্যায় করেছি আসমান জমিন ভরপুর হয়ে গেছে, পাহাড় তো দূরের কথা, কি অন্যায় করেছো? যুবক বলল, আমার লজ্জা পায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছে, যুবক তুমি কি অন্যায় করেছো বলো? যুবক বলছে, হুজুর আমি এমন অন্যায় করলাম, মানুষ মারা গেলে আমি গভীর রাতে আস্তে আস্তে কবরের ভিতরে চলে যাই, কবরের ভিতরে গিয়ে কাপড়ের কাপড়টা চুরি করে আমি নিয়ে আসি, এত অন্যায় করলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বলে, হুজুর শুধু ওই অন্যায় আমার সীমাবদ্ধ নয়, বরং মানুষ মারা গেলে কাপড়ের কাপড় তো চুরি করি, এরপরে ওই মৃত ব্যক্তির সঙ্গে আমি জেনা করেছি। জীবিত মানুষের সঙ্গে মৃত ব্যক্তির সঙ্গে আমি জেনা করেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রেগে গেলেন। যুবকটাকে টেনে টেনে আল্লাহর নবীর কাছে নিয়ে গিয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। এই যুবকটা এত বড় অন্যায় করেছে, আমার মনে হচ্ছে কি কতল করে দিয়ে আমি সহ্য করতে পারি না। হুজুর আপনি শুনুন, এই যুবক কি অন্যায় করেছে আপনি শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটাকে বললেন, যুবক তুমি কি অন্যায় করেছো? যুবক চুপটি করে রয়েছে, কোনো কথা বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটাকে বার বলছেন, যুবক তুমি যে অন্যায় করেছো, এই অন্যায় কি আসমান জমিন ভরপুর হয়ে গেছে? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি যে অন্যায় করেছি আসমান জমিন ভরপুর হয়ে গেছে, এত বড় অন্যায় আমি করলাম। আল্লাহর নবী বলছেন, কি অন্যায় করেছো বলো? যুবক বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় অন্যায় করেছি, মানুষ যখন মারা যায় গভীর রজনীতে আমি তাকি তাকি মানুষের কবর কোথায়, আমি গুটি গুটি পায়ে তার কবরের ভিতরে ঢুকে কাপড়ের কাপড় চুরি করে বাজারে আমি বিক্রি করি। কি বিক্রি করে ভাই? কাপড়ের কাপড়। মন দিয়ে শুনবেন, ঘুমাচ্ছেন না তো? তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবক বলছে, হুজুর শুধু কাপড়ের কাপড় চুরি করা এটা তো মামুলি ব্যাপার, এটা তো স্বাভাবিক, এটা আমার কাছে কিছুই নয়। তবে মানুষ মারা গেলে কাপড়ের কাপড় তো চুরি করি, একদিনের একটা ঘটনা আপনার কাছে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওই যুবক, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমার গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না, এত বড় অন্যায় আমি করেছি। আল্লাহর নবী বললেন, যুবক বলো বলো তুমি কি অন্যায় করেছো? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার গ্রামে একটা মহিলা ছিল, চরম সুন্দরী, এত সুন্দর মহিলা খুব কম দেখা যায়। হঠাৎ করে দেখলাম ওই মহিলাটা মারা গেল, আমি তার জানাজা পড়ার জন্য হাজির হয়ে গেলাম, কিন্তু আমার উদ্দেশ্য ছিল তার কবরটা কোথায় আমি দেখব। মহিলা মারা যাওয়ার পরে তার কবর একটি জায়গায় হলো, আমি দেখলাম গভীর রাতে আস্তে আস্তে আমি তার কবরের ভিতরে ঢুকে গেলাম। কবরের ভিতরে গিয়ে তার কাপড়ের কাপড়টা ছিনিয়ে নিয়ে আমি যখন চলে আসি, কে যেন আমাকে চিৎকার করে বলছে, যুবক যুবক তুই মহিলার কাপড়টা ছিনিয়ে নিয়েছি, কাপড়ের কাপড়টা নিয়েছি বটে, তাহলে এত সুন্দর নারী তার সঙ্গে কি একটু ব্যভিচার তুই করতে পারলি না? তার সঙ্গে কি একটু খারাপ কাজ করতে পারলি না? কাপড়ের কাপড় নিয়েছিস। যুবক বলছি, ইয়া রাসূলুল্লাহ
আমি আবার পুনরায় কবরের ভিতরে ঢুকে গেলাম। ওই মহিলার সঙ্গে আমি যখন অন্যায় কাজে লিপ্ত হয়ে গেলাম, আমি যখন চলে আসি, ওই মহিলা আমাকে হাত ধরে বলছে, যুবক দাঁড়া, আমি জীবনে আমার মুখমণ্ডল কোন পুরুষকে আমি দেখাই নাই, কোন পুরুষ আমার মুখমণ্ডলে আমার চেহারা দেখি নাই। আমার আব্বু আমি দুনিয়ায় ইবাদত করে রেখেছিলাম, তুই আমার কবরে কাপড়ের কাপড়টা ছিনিয়ে নিয়েছিস, আমার সঙ্গে তুই দুর্ব্যবহার করেছিস। কাল কিয়ামতের দিনে তোর বিরুদ্ধে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব। কার কাছে ভাই? আল্লাহর কাছে। আমরা দুনিয়ায় অন্যায় যদি কেউ করে, আমরা কার কাছে মামলা করি? কোর্টে করি, থানায় করি, মেম্বারের কাছে করি না ভাই? ভাই বিচারটা একটু করে দেন, বাড়িতেই অশান্তি। ও ভাইরা মা, তিনি বলছেন আমি কার কাছে বিচার দেব? ইন্তেকালের পরে কবরের ভিতরে যুবকটাকে হাত ধরে বলছে, যুবক তুই দাঁড়া, আমি আল্লাহর কাছে তোর বিরুদ্ধে আমি সেদিন মামলা দায়ের করব। যদি বলেন কোন কিতাবে আছে? কিতাবের নাম মুকাশফাতুল কুলুব, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন। ভাইরা আমার মন দিয়ে শুনবেন, ওই যুবকটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, রাসূলুল্লাহ, আমার সব থেকে বড় কষ্ট হয় ওই নারীর সঙ্গে যখন আমি অন্যায় কাজ করলাম। ওই নারীটা আমাকে হাত ধরে বলছে, যুবক তুই দাঁড়িয়ে যা, কাল কিয়ামতের দিনে সময় যেদিন উঠবে আমি সেদিন তোর বিরুদ্ধে মামলা দায়ের করব। আর আল্লাহর বলবো, আল্লাহ এই সেই ব্যক্তি যে কাফন চুরি করে, এই সেই ব্যক্তি যে মৃত ব্যক্তির সঙ্গে জেনা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক তুই চলে যা, এই যুবক তুই চলে যা। এমন অন্যায় কি কোনো মানুষ করতে পারে? একটা মানুষই কবর থেকে তার কাফনের কাপড়টা চুরি করে নিতে পারে, তার সঙ্গে কি ব্যভিচার করতে পারে? তুই চলে যা, তুই চলে যা, তোর মতো যুবক আমার প্রয়োজন নাই। আমার উম্মতের ভিতরে এমন কি কোনো ব্যক্তি আছে যারা মৃত ব্যক্তির সঙ্গে জেনা ব্যভিচার করে? তুই চলে যা যুবক, তুই চলে যা। যুবক রাস্তায় গিয়ে কাঞ্চার বলছে, আল্লাহ, আল্লাহর নবী আমাকে তাড়িয়ে দিয়েছেন, বিতাড়িত করেছেন, মানে আমি জাহান্নামী ছাড়া আর অন্য কিছু হতে পারি না। তাই তো নাকি ভাই? আল্লাহর নবী তাড়িয়ে দিয়েছেন, চলে যা। ও সোনার ভাইরা আমার, নবী যদি অসন্তুষ্ট হয়ে যায়, আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আজ পর্যন্ত যারা মদিনায় হজ পাকে যাওয়ার আগে সাবধান করে দেওয়া হয়, হজ পাকে যাচ্ছ যেন মদিনায় কি কোনো বেয়াদবি না হয়ে যায়। এয়ারপোর্ট থেকে কলকাতা, এয়ারপোর্ট থেকে গাজী সাহেব দেখছেন লিডার ওখান কবরের ভিতরে তানার কাছে বই দিয়ে দেওয়া হয়, মদিনায় কি যেন কোনো বেয়াদবি না হয়ে যায়, আল্লাহর নবীর শানে যেন কোনো বেয়াদবি না হয়। যদি বেয়াদবি হয়ে যায় সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাই তো নাকি রাসূলের শানে কোনো বেয়াদবি চলবে না। ও সোনার ভাইরা, যুবক কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ, আল্লাহর নবী আমাকে তাড়িয়ে দিয়েছেন, রাসূল আমাকে তাড়িয়ে দিয়েছেন, মানে আমি জাহান্নামী ছাড়া আর অন্য কিছু হব না। যুবক কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ আমি বরবাদ হয়ে যাব। আজ থেকে আল্লাহ তোমার কোনো জিনিস, দুনিয়ার কোনো জিনিস আর আমি খাবো না। আমার জীবনটা এভাবে ইন্তেকাল হয়ে যাক, আল্লাহ আমি আর কিছুই খাবো না, আমি তো জাহান্নামী হয়ে যাচ্ছি, আল্লাহ আমি আর কিছুই খাবো না। আল্লাহ যতক্ষণ তুমি ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার এক লোকমা আমার গালে আমি দেব না, কিচ্ছু দেব না। আমরা তওবা করি না ভাই, এই কাজ আর করব না, আবার করে ফেলি। তাস খেলবো না, তাস খেলে ফেলছি। ফ্রি ফায়ার খেলবো না, খেলে ফেলছি। হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ বলে জি।
এই কাজ করব না, করে ফেলছি। অন্যায় প্রতিনিয়ত করছি আর আল্লাহর কাছে ক্ষমা চাইছি। অনেকের লজ্জা পায়, কতবার ক্ষমা চাওয়া যায়? আপনি বলুন, একটা কাজ নেই, কতবার আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে, কোন বাপ মার কাছে যদি বলি, মা তুমি ক্ষমা করে দাও, প্রথমটা ক্ষমা করে দিলে, দ্বিতীয়বার ক্ষমা করে দিলে, তৃতীয়বার মা এবার বিরক্ত হবে না? হবে না? তুই বারবার এরকম করিস আর বারবার এসে ক্ষমা চাস। আর আল্লাহ বলছে, বান্দা না, বান্দা না, তুমি খালিস দিলে তওবা করলে আমি আল্লাহ তোমার মাসুম বান্দার ন্যায় বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন। ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন। বান্দা তুমি তওবা করো। আত-তাইবুনাল আবিদুন, বান্দা তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাকে আমি কবুল করে নেব। বান্দা তুমি কাঁদো। ও সোনার ভাইরা আমার, এই যুবক আল্লাহর কাছে ক্রন্দন করে, আল্লাহ আমি আর জীবনে এমন কাজ করব না। আল্লাহ তওবা এমন তওবা করলো, আল্লাহ তোমার পৃথিবীর কোন একটি জিনিস আমার জবানে আমি দেব না। একদিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন পার হয়ে গেল, তৃতীয় দিন পার হয়ে গেল, বান্দা ছটফট করে, দুনিয়ার কেউ না দেখতে পেল, আমার আল্লাহ দেখতে পায় না, পায় না। জোরে বলে, বান্দা খাচ্ছে না, বাড়িতে ছেলে মেয়ে না ভাত খেলে বাপ মা জামার কাছে ফোন করে, খোকা তুমি একটু এসো, তোমার শালা বালা মনে রাগ করে রয়েছে, একদিন দুদিন ভাত খাচ্ছে না, কোথায় পড়ে রয়েছে। বাপ একটু নরম হয় না? হয় না? বাপ মা নরম হয়ে যায়। সন্তানকে একটু তুমি বোঝাও, তুমি একটু বুঝিয়ে বাড়ির দিকে আনো। অথচ অন্যায় ছেলে করেছে না বাপ করেছে? ভাই, ছেলে করেছে, আর নত হচ্ছে কে? বাপ। ডেকে নিয়ে এসে, বাপ ও ভুল করেছে, ওকে একটু বোঝাও, ও ভাত খেয়ে নি। বাপের সামান্য দয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি কিঞ্চিত পরিমাণ দয়া দিয়েছি, আমি হলাম আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আর-রাহমান, আমি গোলাম দয়াবান, আল্লামাল কুরআন, আমি পাঠালাম কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শেখালাম কোরআন। এই যে আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত দয়াবান। আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকে। ও সোনার ভাইরা আমার, আল্লাহর একজন বান্দা শুধু সনম 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 করছে, একবার বলে ফেলেছে সমাদ। আল্লাহ বললেন লব্বাইক ইয়া আবদি। ফেরেশতারা বলেন আল্লাহ 80 বছর ধরে সনম সনম করলো, একবার সমাদ বললে তুমি সাড়া দিয়ে দিলে। আমার আল্লাহ বলেন ফেরেশতারে, আমি 1 বছর নই, 2 বছর নই, 80 বছর ধরে তাকিয়েছিলাম আমার বান্দা কখন আমাকে ডাকবে। একবার যেই না আমাকে ডেকেছে, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দিলাম। ওই যুবক আল্লাহর কাছে কাঁদছে, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন। ভাইরা মাননাগারে পড়ে রয়েছে কাতরায়। আমার আল্লাহ ওই যুবককে ডেকে দিয়ে বলেন, আমার বান্দা আর কাঁদিস না, আর কাঁদিস না, কাঁদিস না, আমি তোকে ক্ষমা করে দিলাম। বান্দা তুই কাঁদিস না, তুই অনেক গুনাহ করেছিস, কিন্তু তোর তওবায় আমি খুশি হয়ে গেলাম। এমন তওবা তুই করেছিস, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ওই তওবায় খুশি হয়ে আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। ও যুবক ভাইরা, অন্যায় যদি করি কে ক্ষমা করবে? আল্লাহ। দুনিয়ার মানুষ দেখলে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে
আপনার পাঠিয়ে দেবে, দেখ এই ছেলেটা এই কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার সমস্ত কিছু দেখাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দেখান না, বান্দা তুমি যে অন্যায় করেছো আমি সব দেখাতে পারি, দেখাবো। আল্লাহ দেখাবেন না? আল্লাহ সব দেখাবে। সেদিন জবান বন্ধ করে দেবেন, হাত থেকে আমার বিরুদ্ধে সেদিন বলা হবে, এই হাত আমার বিরুদ্ধে বলবে, এই পা আমার বিরুদ্ধে বলবে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেদিন আমার বিরুদ্ধে বলবে। আমি অস্বীকার করলে কি হবে? ভাইরা, আমার বিরুদ্ধে গ্রামের লোকে সুপারিশ করার দরকার হবে না। ইনি অন্যায় করেছে, তুমি কি জানো? কথা বলতে হবে না। আল্লাহ সেদিন জবানকে বন্ধ করে দেবেন, জবান তুমি বন্ধ হয়ে যা। তুমি এই জবানে অনেক মিথ্যা কথা বলেছো, অনেক সত্য কথা বলেছো, আজ তুমি বন্ধ হয়ে যাও। আমি আল্লাহ, আমি হাতকে জিজ্ঞাসা করব, হাত সেদিন কথা বলবে। হাত সেদিন আমার মধ্যে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই হাত দিয়ে এই অন্যায় করেছি। বিশ্বাস হয় ভাই? একটু জোরে বল। এখন অনেক মনে করবেন কি করে হাত কথা বল, হাত কথা বলতে হাতের রেখা থেকে তাই বিশ্বাস করতেছে। কেউ বলে দিচ্ছে তোমার এই হবে, ভাগ্যে ওই হবে। ওটা যদি বিশ্বাস করতে পারো তাহলে ওই হাত কেন কথা বলতে পারবে না? শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সব আমার আপনার বুদ্ধি বলবে। দুনিয়ার পাড়ার লোকের সেদিন বলতে হবে না, সাক্ষী রাখতে হবে না। আর দুজন সাক্ষী আছে, কে বলেন তো? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন হিসাব রক্ষককারী আছে, তানারা আমাদের সমস্ত ভালো আর মন্দ সব লিখেই যাচ্ছেন, লিখেই যাচ্ছেন। একদিন লেখাটা শেষ হয়ে যাবে, হবে না ভাই? যেদিন লেখা শেষ সেদিন খাতাটা মুড়ে দেওয়া হবে, ডায়েরি কমপ্লিট। এই ডায়েরিটা কিয়ামতের দিন প্রত্যেকের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আমার জীবনের কর্মের জীবন মনে করা যায় এটা মেমোরি কার্ড, এটা মেমোরি বলা যায়। সব তাতে লোড হবে। সেদিন আমার যেদিন আয়ু শেষ হয়ে যাবে ওটাকে রেখে দেওয়া হবে। কিয়ামতের দিন প্রত্যেকের গলায় সেদিন ঝুলিয়ে দেওয়া হবে। তোমার কর্মময় জীবনে ভালো আর মন্দ যা কিছু করেছো আজ তার সমস্ত হিসাবটাই তোমার গলায় ঝুলিয়ে দিলাম। আল্লাহ সেদিন ঝুলিয়ে দেবে। আহা, ও ভাই আমার, আমি গজল শোনাম একটুখানি শোনে। মরণ আসবে, কখন আসবে কেউ জানি না, কোন মুহূর্তে আসবে কেউ জানি না। ভাইরা আমার, অনেকেই দেখবেন ইন্তেকালের সময় তাকে তওবা পড়ানো হয়, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা পড়ানো হয় না, হয় না? জীবনে যা অন্যায় করেছি অন্তত মরণের সময় পর্যন্ত তওবার দরজাটা খোলা। বান্দা তওবার দরজাটা কোন পর্যন্ত খোলা? মরণের আগ পর্যন্ত তওবার দরজাটা খুলে রাখলাম। এর ভিতরে যদি তওবা করতে পারো আমি আল্লাহ ক্ষমা করে দেব, আর তওবা না যদি করতে পারো তাহলে আযাবের ভিতরে আমি আল্লাহ গ্রেফতার করব। ও সোনার ভাইরা আমার, বেশি বেশি করে তওবা করুন, আল্লাহর কাছে রোনাজারি করুন, চোখের পানি ফেলুন, নামাজে চালিয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে কাঁদুন আর বলুন, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা স্বপ্নের ভিতরে আমার জীবনটা বদলে গিয়েছিল। একটা স্বপ্ন দেখেছিলাম। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গভীর রাতে আমি প্রস্রাবখানায় যাব, প্রস্রাবখানায় রাতে 12 হয়ে গেলাম, স্বপ্নে দেখছি যেন আমি প্রস্রাবখানায় গেলাম। হঠাৎ দেখলাম পিছনে একটা সাপ আমাকে তাড়া করে। সাপের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা বৃদ্ধ বাবাজি দাঁড়িয়ে রইলেন। আমি বুড়োটাকে বললাম, বুড়ো রে, তোমার হাতে যে লাঠিটা, ওই লাঠিটা দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলল না। আমি আরো বেশ কিছু দূর চলে গেলাম, সাপের তাড়ায় শুধু ছুটতেই রইলাম।
আর পিছন পিছন দেখলাম ওই বুড়োটা চুপটি করে দাঁড়িয়ে রইল। আমি বললাম, ও বৃদ্ধ বাবাজি, ওই লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলল না। এমন সময় দেখলাম ঘুম আমার ভেঙে গেল। আমি চিন্তা করলাম, কি স্বপ্ন আমি দেখলাম? আমি গভীর রাতে কি স্বপ্ন দেখলাম? সাপ আমাকে তাড়া করে নিয়ে যায়। সাপ কেন আমাকে তাড়া করে? অনেকে সাপ দেখে না ভাই, অনেকে সাপ দেখে। হুজুর আমাদের কাছে তদবির করতে আজকাল হুজুর শুধু সাপ দেখতে পাচ্ছে, বিশেষ করে মহিলারা বেশি দেখে, সাপ দেখতে পায় স্বপ্নে, বিরাট সাপ দেখছে। তো হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ বলছেন, আমি স্বপ্নে দেখছি সাপ আমাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। সামনে বুড়ো দাঁড়িয়ে রয়েছে, এতবার বলছি তোমার লাঠি দিয়ে মারো না। বুড়ো কিচ্ছু বলে না, সাপ শুধু আমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আমি চিন্তা করলাম, এমন স্বপ্ন কেন আমি দেখলাম? আমি একজন আলেমের দ্বারস্থ হলাম। ও মাওলানা সাহেব, আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছেন? বলছে, আবার স্বপ্নটা হলো আমি গভীর রাতে স্বপ্নে দেখছি একটা সাপ আমাকে তাড়া করে। সাপের তাড়ায় বেশ কিছু দূর চলে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা বৃদ্ধ লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, চুপটি করে লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল। আমি বুড়োটাকে এত বললাম, বুড়ো লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলে না। আমার হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। আমার এখন কষ্ট হয়। বলুন বলুন, কি স্বপ্ন আমি দেখেছিলাম? কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ। যদিও 12টা বেজে গেছে, ওই জন্য বলছি একটু জিজ্ঞেস করে নিচ্ছি। যদি কষ্ট হয় ছেড়ে দেবো, কেননা মানুষ কষ্ট পাবে আর আমি আনন্দে বক্তব্য রেখে যাবো সম্ভব নয়। একটু হ্যাঁ না বলবেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর একবার আওয়াজ দেন দেখি, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর যুবক ভাইরা একটু আগে, অনেক যুবক ভাইরা রয়েছে আশেপাশে, আমি শোনাবো তো গজল ইনশাআল্লাহ। ভিতরে আসুন। বলছিলাম হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি কথা মনে আছে তো? স্বপ্ন দেখেছে ভাইরা আমার। মাওলানা সাহেব উত্তর দিচ্ছেন, শুনে আপনি যে স্বপ্নটা দেখলেন, গভীর রাতে দেখছিলেন যে সাপটা, ওটা সাপ নয়, ওটা সাপ নয়, ওটা হলো আপনার বদামল। জীবনে অনেক অন্যায় করেছে, যে অন্যায়টা এখন সাপের মতো আকার ধারণ করেছে। কি হয়েছে ভাই? অন্যায় যা করেছে সেটা এখন কি রূপ নিয়েছে? সাপ। যত যা অন্যায় করেছি, কুকর্ম করেছি, সেটা সাপ হয়েছে। আর সামনে গিয়ে দেখছেন একটা বুড়ো দাঁড়িয়ে রইল। ওটা বুড়ো নয়, ওটা বুড়ো নয়, ওটা আপনার ভালো আমল। ভালো আমলটা অকেজো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আর বদ আমলটা সাপের মতো আকার ধারণ করেছে। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি স্বপ্ন দেখলাম? যে স্বপ্নের তাবির হলো সাপটা আমার বদ আমল সাপের মতো আকার ধারণ করেছে, আর ভালো আমলটা বুড়ো হয়ে গেছে, যার যেমন চলার ক্ষমতা নাই। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তওবা করতে শুরু করলেন, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে রোনাজারি করতে শুরু করলেন, তওবা করতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন। আল্লাহর নৈকট্য লাভের আশায় তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। তওবা করতে করতে, আল্লাহর বান্দেগি করতে করতে দেখা গেল তিনি জবরদস্ত একজন আল্লাহর ওলি বনে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নিরাশ হলে হবে, নিরাশ হলে হবে না। বেশক আল্লাহ ক্ষমা করে দেবে, জান নাই করেছে আল্লাহ ক্ষমা করে দেবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা নিরাশ হচ্ছে আমার রহমত থেকে। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে থাকে, বান্দা ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব। প্রথম আসমানে এসে বলে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে, বান্দার দিকে তাকিয়ে বলে, কে আছো আমার বান্দা, কে আছো তওবা করি, তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ প্রথম আসমানে বান্দার দিকে তাকিয়ে বলে,
আমার বান্দা বান্দি কে আছো তুমি গুনাহ করেছো আমার কাছে তওবা করো আমি আল্লাহ তোমার অতীতের ত্রুটি আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব এমন দয়াবান আর কেউ নাই এই সুযোগ আর মিলবে না ও ভাইরা আমার যেই না আমি মারা যাব তওবা দরজা বন্ধ হয়ে যাবে আর তওবা করা যাবে না সমস্ত আমলের দরজাটা বন্ধ হয়ে যাবে কোনো আর কিছু করা যাবে না আর নামাজ পড়া যাবে না রোজা রাখা যাবে না দান খয়রাত করা যাবে না সব দরজা বন্ধ হয়ে গেল আমি আপনি মারা যাব মারা যাওয়ার আগ যদি মারা যায় এখনই যদি মারা যায় কিছুক্ষণ পরে মসজিদ এলানো হয়ে যাবে অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে গায়ের কিছু মানুষ এক জায়গায় বলবে জানাজাটা কখন করা যায় কেউ বলবে 10টা কেউ বলবে 12টা কেউ বলবে 2টো সব কুটুমগুলোর একটু খবর দাও তাড়াতাড়ি করে কিন্তু জানাজার নামাজ শুরু হয়ে যাবে ও সোনার ভাইরা আত্মীয় স্বজন তারা ফোন করে বলবে কিভাবে মারা গেছে কিভাবে মারা গেছে বলবে এই ভাত খাচ্ছিল অমুক জায়গায় মিলাদ শুনতে গিয়েছিল বাড়িতে এসে একটু বলছিল পেট ব্যথা করছে বেচার নাই বসিরহাট যাওয়ার মতো সময় আর পাই নাই হসপিটালে নিয়ে যাওয়ার মতো সময় দেয়নি বলে না ভাই একটু যে ডাক্তার দেখাবো সে সময়টুকু দেইনি সঙ্গে সঙ্গে মারা গেছে ও ভাইরা কখন ডাক আসবে কেউ জানি না কেউ জানি না কেউ জানি না ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগে নয় এক সেকেন্ড পরে নয় ঠিক নির্বাচিত সময়ে তার মৃত্যু হয়ে যাবে হসপিটালে এক সপ্তাহ ধরে কাতরাবে মরণ হবে না যেহেতু তার সময় হয় নাই এক সপ্তাহ কাতরাচ্ছে মরণ নাই ঠিক ঠিক সময় হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে ও সোনার ভাইরা তার জন্য প্রস্তুতি নেন এই বিরাট প্যান্ডেল এত কিছু বিরাট টাকা খরচা করে যদি এখান থেকে কিছু না নিয়ে যেতে পারি সব বরবাদ হয়ে যাবে সোনার ভাইরা আমার আমি মুজাফফর আমি একদিন মারা যাব মরণ কাউকে ছাড়েনি আর ছাড়বে না ছেড়েছে ভাই আমার মতো কত মুজাফফর এরকম নসিহত করত আপনাদের মতো কত মানুষ এরকম চটে বসে নসিহত শুনতেন তারা আর নাই কত বক্তা চলে গেল কত শ্রোতা চলে গেল মুজাফফর কেউ যাওয়া লাগবে রে আয় নাই আজ নয় কাল একদিন ডাক আসবে চলে যাওয়া লাগবে এই 50 বছর 60 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন ও সোনার ভাইরা এখানে যারা আছে একটুখানি আমার সঙ্গে আপনার কথা বলবে 50 বছর কষ্ট পেতে চান না অনন্ত কাল কষ্ট পেতে চান কোনটা আপনারা চান একটু বলুন সবাই চায় 50 বছরের কষ্টটাই পেয়ে যায় কিন্তু একটু মনে করে ভাবুন তো সবাই 50 বছরের আরাম চাচ্ছে তাই তো নাকি 50 বছরই 60 বছরের আরাম চাইছে অনন্ত কালটা শেষ হয়ে যাচ্ছে ও ভাইরা আমার যে কালের কোনো শেষ নাই অনন্ত কাল ধরে থাকবে সেখানে পেশাব হবে না পায়খানার জায়গা নাই দুনিয়ায় তো পেশাব পায়খানার জায়গা আছে ওখানে পেশাবের জায়গা থাকবে না পায়খানা করে জায়গা থাকবে না বরং বান্দা ঢেকুর তুলবে সব কিছু বান্দার হজম হয়ে যাবে দুনিয়ার হুর গেলেমান যুবক ভাইরা শুনে দুনিয়ার হুর গেলেমান যা ফোনে সর্বনাশ করছে এ তো দুনিয়ার হুর আর জান্নাতি হুর গুলো দেখতে কেমন হবে আমার কথাগুলো একটু শুনেন যুবক ভাইরা দুনিয়ার হুরগুলোর পিছনে ছুটে ছুটে জীবনটাকে বরবাদ করে ফেলছে আর জান্নাতি হুরগুলো শুনেন কেমন দেখতে হবে এ তো সামান্য চেয়ার জান্নাতি চেয়ারে বসবে কিরকম যেরকম দুই একজন লোক দেখেন পার ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে খবরের কাগজ এরকম করে পড়ে না ভাই বেশ মাঠের ধারে কায়দা করে বসে খবরের কাগজ পড়ে ঠিক ওই রকম পার উপর পা দিয়ে বসে থাকবে আর হুর এসে ঘাড়ে হাত দেবে ফিরে তাকিয়ে দেখবে সর্বনাশ এত সুন্দর দেখতে শুধু হাতগুলো দেখবে
এত পরিষ্কার হবে, হাড়গুলো দেখা যাবে। কি দেখা যাবে? এর ভিতরে যে হাড় আছে না, হাড় দেখা যাবে। আর হাড়ের ভিতরে যে মগজগুলো রয়েছে, ওই মগজগুলো পর্যন্ত দেখা যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর হুর গেলে মানে না থাকবে ওই হুরিরা